ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি ওয়েল্ডিং জয়েন্টের উপরে একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে দেখাবো। তো এর আগে আমি ওয়েল্ডিং জয়েন্টের কিভাবে ডিজাইন করতে হয় সেই নিয়ে বিশদে আলোচনা করেছি। এই ভিডিওটা দেখবে, তাহলে এই প্রবলেমটা বুঝতে তোমাদের সুবিধা হবে। এই প্রবলেমটি হলো প্যারালাল ফিলেট ওয়েল্ডিং জয়েন্টের উপরে। ফিলেট ওয়েল্ড মানে হলো ল্যাপ জয়েন্ট, যাকে আমরা বলে থাকি একটা প্লেটের উপরে আর একটা প্লেটকে রেখে ওয়েল্ডিং করা। তো এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটাতে স্ট্যাটিক লোডিং এবং ফ্যাটিক লোডিং দুটোই কনসিডার করে হয়েছে। তো এর আগে আমি একটা নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করেছিলাম, সেটাতে শুধুমাত্র স্ট্যাটিক লোডিং নিয়ে আলোচনা করা হয়েছিল, কিন্তু এখানে স্ট্যাটিক লোডিং এবং ফ্যাটিক লোডিং দুটোই থাকবে। তাহলে স্ট্যাটিক লোডিং তোমরা এই ভিডিওটা দেখলে ভালোভাবে বুঝতে পারবে। এবার এখানে স্ট্যাটিক এবং ফ্যাটিক দুটোই আলোচনা করব, এই জন্য প্রবলেমটা কিভাবে সলভ করছি সেটা ভালোভাবে দেখে নাও, কারণ এটা পরীক্ষাতে আসতে পারে। দেখো প্রবলেমটা দেখো, a plate 100 mm wide and 12.5 mm thick। তার একটা প্লেট আছে যেটা উইথ হলো 100 mm আর যেটা থিকনেস কত, থিকনেস হলো 12.5 mm হলো thick, is to be welded to another plate by means of parallel fillet welds। তাহলে মনে করো এটা হলো 1 নম্বর প্লেট এবং এটা হলো 2 নম্বর প্লেট। এই যে 1 নম্বর প্লেট আছে তার উইথ হলো 100 mm এবং থিকনেস হলো 12.5 mm। এই 1 নম্বর প্লেটকে 2 নম্বর প্লেটের সাথে প্যারালাল ফিলেট ওয়েল্ডের করে জয়েন করা হবে। তো এখানে বলা হয়েছে শুধুমাত্র প্যারালাল ফিলেট ওয়েল্ড বলা হয়েছে, তো সিঙ্গেল প্যারালাল ফিলেট বা ডবল প্যারালাল ফিলেট কিন্তু বলে দেওয়া হয়নি। তাহলে যদি কোনো প্রবলেম থাকে, যে তোমরা পরীক্ষার সময় যদি এমন কোনো প্রবলেম পাও যেখানে শুধুমাত্র বলা হয়েছে যে প্যারালাল ফিলেট ওয়েল্ড, সিঙ্গেল বা ডবল কিন্তু বলা হয়নি, তাহলে কিন্তু তোমরা সেখানে অবশ্যই ডবল প্যারালাল ফিলেট ওয়েল্ডকে কনসিডার করবে। আর যদি বলে দেওয়া থাকে কি করতে হবে, তাহলে তো তোমরা জানোই কি করতে হবে। The plates are subjected to a load of 50 kilonewton। তাহলে দেখো এখানে পি ফোর্স এবং এখানে পি ফোর্স টানা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এই যে পি, দুই দিকে পি এর ভ্যালু কত, সেটা হলো 50 কিলোনিউটন। ফাইন্ড the length of the weld so that the maximum stress does not exceed 56 MPa। তাহলে এই ক্ষেত্রে এই যে ওয়েল্ডিং লেন্থ, এটা হলো আমাদের ওয়েল্ডিং লেন্থ, যেটাকে আমরা বলছি স্মল এল। এই এলটাকে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, এমন ভাবে এলটাকে বের করতে হবে, লেন্থটাকে বের করতে হবে, যাতে করে এই ক্ষেত্রে যে স্ট্রেস হচ্ছে সেই স্ট্রেস যেন 56 MPa এর বেশি না হয়। তাহলে পারমিসিবল স্ট্রেস দেওয়া হয়েছে 56 MPa। এবার এখানে একটা ব্যাপার দেখো, এখানে কিন্তু যে টেনসাইল স্ট্রেস বা শিয়ার স্ট্রেস কিন্তু কোনোটাই বলে দেওয়া হয়নি। তাহলে আমরা কি ডিজাইন করার সময় কি দেখেছিলাম, দেখো যে এটা প্যারালাল ফিলেট ওয়েল্ড, তো প্যারালাল ফিলেট ওয়েল্ডের ক্ষেত্রে কোন স্ট্রেস কাজ করে শিয়ার স্ট্রেস কাজ করে। তাহলে এটা হবে আমাদের কি পারমিসিবল শিয়ার স্ট্রেস। কনসিডার দ্য জয়েন্ট ফার্স্ট আন্ডার স্ট্যাটিক লোডিং অ্যান্ড দেন আন্ডার ফ্যাটিক লোডিং। স্ট্যাটিক লোডিং আন্ডারে কনসিডার করে আমাদেরকে এল বের করতে হবে, এবং তারপরে ফ্যাটিক লোডিং আন্ডারে কনসিডার করে আমাদেরকে এল বের করতে হবে, লেন্থ বের করতে হবে। তাহলে দেখো স্ট্যাটিক লোডিং, আমরা স্ট্যাটিক লোডিং মানে ধীরে ধীরে ফোর্স অ্যাপ্লাই করছি, আর ফ্যাটিক লোডিং এর ক্ষেত্রে দেখো আমাদেরকে স্ট্রেংথ একটু বেশি হতে হবে প্লেটের। তাহলে স্ট্যাটিক লোডিং এ লেন্থ কম হবে এবং ফ্যাটিক লোডিং এ লেন্থ বেশি হবে, এই যে ওয়েল্ডিং লেন্থ আছে সেটার। তাহলে চলো এটাকে সলভ করা যায়। ফার্স্ট তাহলে আমরা আন্ডার স্ট্যাটিক লোডিং এই ক্ষেত্রে করব। তো তার আগে কি করতে হবে জানো, গিভেন ডেটা আমাদেরকে লিখে নিতে হবে। গিভেন ডেটা ফার্স্ট দেখো, উইথ অফ দি প্লেট ডব্লিউ কত 100 mm, 100 mm উইথ। আর থিকনেস মানে বা সাইজ অফ দি ওয়েল্ড এস, এটা তো 12.5 mm এটা দিয়ে দেওয়া আছে। তারপরে বলা হয়েছে কি পি, যেটা লোড পি আছে সেটা হলো 50 কিলোনিউটন, 50 কিলোনিউটন ইজ ইকুয়াল টু 50 ইন্টু 10 কিউব নিউটন। কিলোনিউটনকে আমরা নিউটনে কনভার্ট করলাম। তারপরে পারমিসিবল শিয়ার স্ট্রেস বা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস বা অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস যেটা আছে সেটা হলো 56 MPa। এটাকে আমরা নিউটন পার মিলিমিটার স্কোয়ারে কনভার্ট করে নিলাম। এইগুলো আমাদের গিভেন ডেটা আছে। তাহলে এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা হলো আমরা কিসের আন্ডারে কনসিডার করছি, আমরা ডাবল প্যারালাল ফিলেট ওয়েল্ডের ক্ষেত্রে কনসিডার করছি। তাহলে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা কি আছে, উই নো, আমরা কি জানি, পি ইজ ইকুয়াল টু 1.414 ইন্টু এস ইন্টু এল ইন্টু টাউ। আমরা এই ফর্মুলাটা কিন্তু পেয়েছিলাম। এবার এই যে ফর্মুলাটা পেয়েছিলাম, এই
ডিজাইন করার সময়, সেই ক্ষেত্রে ডাব্লু উইদের কিন্তু কোনো রকম ভূমিকা কিন্তু ছিল না ডিজাইন করার সময়। ডাব্লু কিন্তু আমরা কোথাও পাইনি, তাহলে ডাব্লুটা আমাদের কিন্তু এক্ষেত্রে কাজে লাগছে না, কিন্তু যেহেতু প্রবলেমের মধ্যে দেওয়া আছে এই জন্য আমরা এক্ষেত্রে গিভেন ডেটার মধ্যে লিখেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা সমস্ত ডেটাগুলো পুট করবো এবং এল এর ভ্যালু বের করবো। সবগুলো কিন্তু জানা, শুধুমাত্র এল ছাড়া। দেখো পি যেটা আছে সেটা হলো 50 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 1.4 on 4 ইন্টু এস, এস মানে 12.5 ইন্টু এল ইন্টু টাউ, সেটা হলো 56। এখান থেকে আমরা এল পেয়ে যাব। এল ইজ ইকুয়াল টু, ক্যালকুলেট করে এল এর ভ্যালু হয় 50.5, এটা হলো mm। এবার আমরা কি জানি যে ওয়েল্ডিং করার সময় স্টার্টিং এবং স্টপিং এর জন্য 12.5 mm লেন্থের সাথে অ্যাড করা হয়। অতএব ফর স্টার্টিং অ্যান্ড স্টপিং অফ weld 12.5 mm is added with weld length, ওয়েল্ডিং লেন্থের সাথে অ্যাড করা হয়। অতএব লেন্থ অফ দি ওয়েল্ড, সো লেন্থ অফ ওয়েল্ড এল ইজ ইকুয়াল টু 50.5 প্লাস 12.5, এটাকে আমরা যোগ করছি, তাহলে কত হয়? সেটা হয় 63 mm। এটা হলো আমাদের একটা উত্তর। এখানে আমরা এল এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এটা স্ট্যাটিক লোডিং এর ক্ষেত্রে পেলাম। এবার আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হলো ফ্যাটিক লোডিং এর ক্ষেত্রে এল কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো এখানে বলা হয়েছে যে ফ্যাটিক লোডিং, দেন আন্ডার ফ্যাটিক লোডিং। তাহলে ফ্যাটিক লোডিং এর ক্ষেত্রে যদি বের করতে যাই তাহলে আমাদেরকে যেটা লাগবে সেটা হলো স্ট্রেস কনসেন্ট্রেশন কত আছে প্যারালাল ফিলেট ওয়েল্ডিং জয়েন্টের ক্ষেত্রে, সেটা আমাদেরকে দেখতে হবে। তো বিভিন্ন ওয়েল্ডিং জয়েন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম স্ট্রেস কনসেন্ট্রেশন থাকে। পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে দেখো টাইপ অফ জয়েন্ট আর স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর বলে লেখা আছে। তো দেখো রেইনফোর্সমেন্ট বাট ওয়েল্ড, টো অফ ট্রান্সভার্স ফিলেট ওয়েল্ড, এন্ড অফ প্যারালাল ফিলেট ওয়েল্ড, বিভিন্ন রকম দেওয়া আছে। তা 3 নম্বরে যেটা আছে এন্ড অফ প্যারালাল ফিলেট ওয়েল্ড, তার ক্ষেত্রে স্ট্রেস কনসেন্ট্রেশন দেওয়া আছে দেখো 2.7। স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টরটা আর কিছুই নয়, শুধুমাত্র এই যে আমাদের পারমিসিবল শিয়ার স্ট্রেস আছে সেটাকে আমরা স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর দিয়ে ভাগ করব এবং সেটাকেই আমরা কাজে লাগিয়ে লেন্থ বের করব, শুধুমাত্র এইটুকুই, তাছাড়া নতুন কিছু নেই। তাহলে এটা যেটা হলো সেটা হলো ফর উই নো, এটা যেটা হবে সেটা হবে উই নো ফর স্ট্যাটিক লোডিং। স্ট্যাটিক লোডিং এর ক্ষেত্রে এটা আমরা করলাম। এবারে যেটা করব সেটা হলো ফ্যাটিক লোডিং এর ক্ষেত্রে। ফর ফ্যাটিক লোডিং আমরা বের করছি স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর, স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর ফর প্যারালাল ফিলেট ওয়েল্ড ইজ ইকুয়াল টু 2.7। আমরা 2.7 স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর পেলাম। তাহলে আমরা ফর্মুলা কি জানি? উই নো, ফর্মুলা একদম সেম ফর্মুলার মধ্যে কোনো কিছু চেঞ্জ নেই। P is equal to 1.4 on 4 into S into L into tau, এটা ফর্মুলা। এটা যদি আমাদের স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর হয় তাহলে আমাদেরকে টাউ কিন্তু বের করতে হবে। এটা যদি হয় তাহলে অতএব টাউ ইজ ইকুয়াল টু 56/2.7 এটা। তাহলে এটাকে যদি ভাগ করা হয় তাহলে আমরা পাই 20.74 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এই জিনিসটা শুধুমাত্র এই ক্ষেত্রে নতুন, তাছাড়া কিন্তু বাকি কোনো কিছু আলাদা কিন্তু নয়। ফ্যাটিক লোডিং এর ক্ষেত্রে আমরা এটা শুধুমাত্র আলাদা করছি। তাহলে এই ভ্যালুগুলো আমরা এখানে পুট করে দেবো। তাহলে পি এর ভ্যালু যেটা আছে সেটা হলো 50 × 10⁻³ ইজ ইকুয়াল টু 1.4 on 4
ইন্টু এস ইজ ইকুয়াল টু 12.5 ইন্টু এল ইন্টু টাউ এর ভ্যালু এটা 20.74। তাহলে এখান থেকে আমরা এল পাবো। এল ইজ ইকুয়াল টু যেটা পাই সেটা হলো 136.2 mm, এটা পেলাম। তাহলে এটা লেন্থ কিন্তু ফাইনাল লেন্থ নয়, এর সাথে আমাদেরকে স্টার্টিং এবং স্টপিং এর জন্য 12.5 mm অ্যাড করতে হবে। চলো সেটা অ্যাড করে যাই। ফর স্টার্টিং অ্যান্ড স্টপিং of weld 12.5 mm is added with weld length, অতএব length of weld is equal to 136.2 plus 12.5 এটা। তাহলে এটা যেতে হয় সেটা হলো এখানে 148.7 mm, এই ক্ষেত্রে আমাদের উত্তর। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমরা ফাইনাল অ্যান্সার যেটা পেলাম সেটা হলো 148.7, এই ক্ষেত্রে উত্তর পেয়ে গেলাম। তাহলে স্ট্যাটিক লোডিং এবং ফ্যাটিক লোডিং ফর্মুলা কিন্তু একই, শুধুমাত্র যেই আমাদের অ্যালাউবেল স্ট্রেস দেওয়া থাকবে সেটাকে আমরা স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর দিয়ে ভাগ করব, তারপরে আমরা যে স্ট্রেসটা পাবো সেই স্ট্রেসটাকে আমরা এখানে যে পেলাম সেটাকে আমরা এখানে এই ফর্মুলাতে কাজে লাগালাম। তো এই হলো প্যারালাল ফিলেট ওয়েল্ডিং জয়েন্টের উপর একটা ইজি নিউমেরিক্যাল প্রবলেম, এবং এমন একটা প্রবলেম যেখানে স্ট্যাটিক লোডিং এবং ফ্যাটিক লোডিং দুটো অ্যাড হয়েছে। স্ট্যাটিক লোডিং এবং ফ্যাটিক লোডিং দুটি আমাদেরকে কনসিডার করতে হচ্ছে, এর আন্ডারে ডিজাইন করতে হচ্ছে। তাহলে দেখো আমরা যখন স্ট্যাটিক লোডিং কনসিডার করেছিলাম তখন যে লেন্থ পেয়েছিলাম সেটা কত, 63 মিলিমিটার পেয়েছিলাম। আর ফ্যাটিক লোডিং যখন কনসিডার করলাম তখন দেখো পেলাম অনেকটা বেশি, প্রায় ডবল এর থেকেও বেশি। দেখো 148.7, ধরে নিতে পারি 3 গুণের কাছাকাছি বা 2.5 গুণ বলতে পারো। তাহলে অনেকটাই পরিমাণ বেশি লেন্থ লাগছে। তাহলে ফ্যাটিক লোডিং এর স্ট্রেংথ কিন্তু ওয়েল্ডিং জয়েন্টের বেশি হতে হবে। তো এই হলো প্যারালাল ফিলেট ওয়েল্ডিং জয়েন্টের উপরে যখন স্ট্যাটিক এবং ফ্যাটিক লোডিং কনসিডার করে নিউমেরিক্যাল প্রবলেম বা লেন্থ বের করতে হয় বা ডিজাইন করতে হয়, তার উপরে একটা ইজি নিউমেরিক্যাল প্রবলেম। তো আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।